সিজিও কমপ্লেক্স থেকে সিবিআই আধিকারিকরা সন্দীপ ঘোষকে নিয়ে বেরিয়েছেন। তাকে নিয়ে যাওয়া হচ্ছে নিজাম প্যালেসে। সন্দীপকে নিয়ে নিজাম প্যালেসের দিকে সিবিআই। সকাল থেকেই সিজিওতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সন্দীপ ঘোষকে। প্রায় 9.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সন্দীপ ঘোষকে নিয়ে নিজাম প্যালেসে তদন্তকারীরা। আরজি করে দুর্নীতির অভিযোগে তদন্ত, খুন ধর্ষণের সঙ্গে দুর্নীতির তদন্ত করছে সিবিআই এর অ্যান্টি করাপশন টিম। এবং এই মুহূর্তে নিজাম প্যালেসে সন্দীপ ঘোষ 9.5 ঘন্টা আজ তাকে টানা জিজ্ঞাসাবাদ করা হয়েছে সিজিও কমপ্লেক্সে। তারপর তাকে নিয়ে আসা হলো নিজাম প্যালেসে। অর্পিতা আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অর্পিতা, কেন নিয়ে আসা হলো নিজাম প্যালেসে? হাইকোর্টের নির্দেশে সন্দীপ ঘোষ অর্থাৎ আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছিলেন। 2021 সালে আরজি কর হাসপাতালে যে টেন্ডার দুর্নীতি হয় সেই দুর্নীতির মামলা তদন্তভার নিয়েছিল সিবিআই। এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে তোমাকে জানাই, যেহেতু খুন এবং ধর্ষণের ঘটনাতে সন্দীপ ঘোষকে একাধিকবার, আজকে প্রায় 18 দিন হতে চলল, সিবিআই সিজিও কমপ্লেক্সে যে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ তারা যেহেতু তদন্ত করছিলেন, ফলে তারা কিন্তু এই সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করছিলেন, লাগাতার ম্যারাথন জিজ্ঞাসাবাদ। তার মাঝে কিন্তু এই অ্যান্টি করাপশন ব্রাঞ্চ তারা জিজ্ঞাসাবাদ করতে পারছিলেন না। তাই আজকে ডিএসপি র্যাঙ্কের যিনি অফিসার, তিনি সহ প্রায় 8 থেকে 9 জন অফিসার তারা এই নিজাম প্যালেস থেকে, একটু ছবিটা দেখাবো, নিজাম প্যালেসে এই মুহূর্তে সন্দীপ ঘোষকে নিয়ে এসেছে সিবিআই অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা। ডিএসপি র্যাঙ্কের অফিসাররা সেখানে আছেন এবং আজকে প্রায় 9.5 ঘন্টা ধরে তাকে আজকে জিজ্ঞাসাবাদ। সন্দীপ ঘোষ আজকে কিন্তু তাকে মূলত আজকে জিজ্ঞাসাবাদ করে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা। কিন্তু সেখানে বেশ কিছু জায়গায় অসঙ্গতি মেলে, বয়ানে একাধিক জায়গায় ফারাক মেলে। তখনই সিবিআই আধিকারিকরা সেখানে বসেই তারা সিদ্ধান্ত নেন, স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ এবং একদিকে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, তাদের মাঝে কিন্তু তারা সিদ্ধান্ত নেন যে সন্দীপ ঘোষকে তারা নিয়ে সোজাসুজি তারা নিজামে আসবেন। যদিও এখন অব্দি অফিসিয়ালি তিনি যে ডিটেন হয়েছে কিনা সেই বিষয়ে কোনো অফিসিয়াল কোনো ভার্সন দেওয়া হয়নি। তবে সন্দীপ ঘোষকে নিয়ে গাড়িতে করে, সিবিআই এর গাড়িতে করে এই যে নিজামে নিয়ে আসা, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজকেই হয়তো তাকে যে জিজ্ঞাসাবাদের যে গরমিল সে এখনো অবধি পেয়েছে, বা যে গরমিল বা যে হিসাব বহির্ভূত একাধিক যে তথ্য পেয়েছে সিবিআই আধিকারিকরা, অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা, তারা তাদের বয়ান রেকর্ড করেছে তার। এবং সন্দীপ ঘোষকে নিয়ে তারা এই মুহূর্তে নিজামে তারা এসেছে। তার কারণ হিসাবে যেটা জানা যাচ্ছে, তার যে বয়ানে যে ধোঁয়াশা ছিল, তার যে বয়ানে যে অসঙ্গতি ছিল, এই আর্থিক দুর্নীতির যে মামলা বা যে টেন্ডার দুর্নীতি, যা কিনা হাইকোর্টের নির্দেশে তদন্তভার নিয়েছিল সিবিআই, এবং পরবর্তীকালে এই মামলায় কিন্তু ইডিতে একটি এফআইআর হয় বা ইসিআইআর হয়। এই মামলার যে তদন্তভার সিবিআই নেওয়ার পরে আজকেই প্রথম তারা কিন্তু জিজ্ঞাসাবাদ করতে চায় সিজিও কমপ্লেক্সে। এবং সিজিও কমপ্লেক্সে যখন তারা যান স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা, তখন অলরেডি তাকে জিজ্ঞাসাবাদ করছিল। কারণ অন্যান্য দিনের মতো সন্দীপ ঘোষকে আজও তারা তলব করেছিলেন। কিন্তু তলব করার পরে দেখা যায় যে সেখানে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ অর্থাৎ আর্থিক দুর্নীতি দমন শাখার যারা আধিকারিক, তারা সেখানে পৌঁছান এবং ডিএসপি র্যাঙ্কের অফিসার সহ তাকে কিন্তু বিভিন্ন, তাকে যে কোশ্চেন যখন তাকে জিজ্ঞাসাবাদ করেন, সেখানে বয়ানে একাধিক জায়গায় ফারাক মেলে। অর্থাৎ আরজি করে যে টেন্ডার দুর্নীতি 2021 সালে, সেই দুর্নীতির মামলায় তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয় যে কিভাবে এই দুর্নীতি চলছিল, কিভাবে এই সিন্ডিকেট রাজ এতদিন ধরে চলছিল। তার বিরুদ্ধে যে একাধিক অ্যালিগেশন, যেখানে কিনা আর্থিক দুর্নীতি দমন শাখা যে তদন্ত করছিল, সেই তদন্তে কিন্তু দেখা যায় যে তার বয়ানে একাধিক জায়গায় ফারাক মেলে। তখনই সিবিআই আধিকারিকরা, অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা, ডিএসপি র্যাঙ্কের অফিসার সহ সেখান থেকে সোজাসুজি তারা চলে আসেন, একেবারে তাকে তুলে নিয়ে একেবারে সিজিও কমপ্লেক্স থেকে সোজা নিজাম প্যালেসে। এই মুহূর্তে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে। তাকে কিন্তু যে কোনো মুহূর্তে কোনো বড় পদক্ষেপ হতে পারে, এমনটাই কিন্তু সিবিআই থেকে আমরা ইঙ্গিত পাচ্ছি। এখনো অফিসিয়ালি ডিটেইল বলা হয়নি ঠিকই, কিন্তু যেভাবে তাকে নিয়ে আসা হলো এবং ঘটনার যা পর্যায়ক্রম, সেখানে আর্থিক দুর্নীতির যে মামলা, সেই মামলাতে তাকে আজকে সিবিআই আধিকারিকরা পৌঁছে গেল সিবিআই এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে। সেখানে গিয়ে সন্দীপ ঘোষকে একেবারে দুটো এজেন্সি, মানে সিবিআই এর যে দুটি যে দপ্তর, একদমই অর্পিতা, এবং যেভাবে নিয়ে আসা হলো সন্দীপ ঘোষকে একেবারে গাড়ির মাঝখানে বসিয়ে, চারপাশে সিবিআই অফিসিয়ালরা তাকে এভাবে নিজাম প্যালেসে নিয়ে আসলেন। এবং এরপর তার দুর্নীতি নিয়ে যে জিজ্ঞাসাবাদ, কোনো বড় পদক্ষেপ আজ সিবিআই করে কিনা সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। অর্পিতা, অনেক ধন্যবাদ।